ক্লাস 4 পেজ নাম্বার 100। এই পেজে তোমাদের ফোন নাম্বার ইংলিশের যে প্রশ্ন সেটটি রয়েছে তার সমস্ত কোশ্চিন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। 1 নাম্বার তোমাদের একটি প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজটি তোমরা আশা করি পড়েছো তোমরা তোমাদের টেক্সট বইয়ে। আমি ডাইরেক্ট কোশ্চিন অ্যান্সারে চলে আসছি। এ নাম্বার কোশ্চিন দিয়েছে হোয়াট টাইম ইজ মেনশনড ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে কোন সময়ের উল্লেখ রয়েছে? অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের কোনো এক বিকালের দিকের কথা উল্লেখ রয়েছে। বি নাম্বার কোশ্চিন কি বলেছে? হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য আফটারনুন। আফটারনুনের ওয়েদারটা কেমন ছিল? এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড দ্য সানলাইট ইজ সফট। একটা মৃদুমন্দ বাতাস বইছিল আর সূর্যের আলো ছিল একদম হালকা। সি নাম্বার কোশ্চিন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্লট। তো প্লট বলতে তুমি কি বুঝতে পেরেছো? এ প্লট রেফার্স টু এ পিস অফ ল্যান্ড অন হুইচ দ্য হাউসেস আর সিচুয়েটেড। তাহলে প্লট বলতে এমন একটা ভূমির কথা বোঝাচ্ছে যেখানে ঘরবাড়িগুলো কি থাকে বা অবস্থান করে। ডি নাম্বার কোশ্চিন হু ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। তাদের কথাগুলো হচ্ছে কে বহন করে? দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বি নাম্বার দেখো সিনোনিম ফ্রম ইউজ করতে হবে। এ নাম্বার মাইল্ড হবে জেন্টেল, বি নাম্বার ওয়ার্ডস হবে সাউন্ডস। 2 নম্বর রিয়ারেঞ্জ দিয়েছে। এ নাম্বার হবে মাইল্ড, বি নাম্বার হবে স্মাইল, সি নাম্বার হবে অ্যাগ্রি, ডি নাম্বার হবে ভয়েস। এরপর 3 দাগের কোশ্চিনে ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে। 3 এর এ শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। হ্যাঁ অবশ্যই এটা ট্রু হবে। বি নাম্বার বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, এটা ফলস হবে। সি নাম্বার পিপল গো টু কলেজ স্ট্রিট টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, ট্রু। ডি নাম্বার নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন বেঙ্গলি, ফলস। ই নাম্বার দ্য পুয়ার লুকড আপন মহসিন অ্যাজ দেয়ার সেভিয়র, এটাও হবে হচ্ছে ট্রু। এরপর মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক সেন্টেন্স করতে হবে। এ নাম্বার ফেস্টিভ্যাল দুর্গাপূজা ইজ এ গ্রেট ফেস্টিভ্যাল অফ হিন্দুস। তাহলে হিন্দুদের একটি সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। বি নাম্বার কিন দিয়ে মেক সেন্টেন্স হবে উই আর কিন টু গো দার্জিলিং, আমরা দার্জিলিংয়ে যেতে আগ্রহী। সি নাম্বার ফ্যামিলিয়ার, রাম ইজ ভেরি ফ্যামিলিয়ার টু হিম। রাম তার সাথে অনেকটা কাছাকাছি অর্থাৎ সাদৃশ্যতা রয়েছে, তার সাথে সাদৃশ্যতা রয়েছে। 5 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক। তো টেক্সট বুক থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। 5 এর এ বিকাশ ইজ এ পোস্টাল সার্ভিস ড্যাশ নাও এমপ্লয়ি। বিকাশ এখন একজন ডাকঘরের কর্মচারী। বি নাম্বার মহসিন স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তো মহসিন দেখেছিল অচেনা এক ব্যক্তিকে তার ঘরের মধ্যে। বি নাম্বার শ্যামলী ইজ অ্যান আর্থেন হাউস, শ্যামলী কি একটি মাটির বাড়ি। ডি নাম্বার ঝিনুক ওয়াজ থ্রিলড আফটার এন্টারিং দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তাহলে ঝিনুক যখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল তখন কি শিহরিত হয়েছিল। ই নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি করে? সংযোগ স্থাপন করে বিভিন্ন ভাষা বা বিভিন্ন অঞ্চলের সাথে। 6 নাম্বার রাইট দ্য প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফ্রম ইউজ করতে হবে ভার্বের। দেখো টুকের প্রেজেন্ট ফ্রম হবে হচ্ছে টেক, কেমের প্রেজেন্ট ফ্রম হবে কেম, তারপর স্পটেড হবে হচ্ছে স্পট, ওয়াজ হবে হচ্ছে ইজ। এরপর 7 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ইউজ করতে হবে। এ নাম্বার হি কেম ক্লোজ টু দ্য হার্ট, তাহলে সে কুড়ে ঘরের কাছাকাছি এসেছিল। বি নাম্বার আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্ট্রোম, আমি 5টা টাওয়ার ঝড়ে হারিয়েছি। সি নাম্বার মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, মেঝেতে যে মাদুর রয়েছে সেই মাদুরের উপর মা এবং তার মেয়ে বসে রয়েছে। ডি নাম্বার বিকাশ হ্যাজ বিন গোন ফর 6 মান্থস, বিকাশ 6 মাসের জন্য চলে গিয়েছে।
8 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। অ্যাডভার্বস ইউজ করতে হবে 8 এর এ। দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। বি নাম্বার সৌরভ গোস টু স্কুল ডেইলি, সৌরভ প্রত্যেক দিন স্কুলে যায়। সি নাম্বার দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, স্টুডেন্ট অর্থাৎ ছাত্রটি হয় কি খুব বুদ্ধিমান। ডি নাম্বার উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি। fill in the blanks with present continuous from of the given verbs। তাহলে এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দিয়েছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, এ নাম্বার হবে। বি নাম্বার হবে হচ্ছে রাহুল ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। সি নাম্বার দ্য চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি। তাহলে আশা করি বোঝা গেল। এবার 10 নাম্বার হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম অর হার। এটা তোমরা সম্ভবত 2 নম্বর প্রশ্ন সেট যখন আমি আলোচনা করেছিলাম তখন পেয়েছো। যাই হোক, তো আবারও বলে দিচ্ছি মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে যে লেখা রয়েছে শুধুমাত্র অপুর জায়গায় তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম লিখবে। এবার মেয়েদের নাম যদি লিখতে হয় তবে এখানে হি এর জায়গায় সি চেঞ্জ খালি করে দিবে। তাহলে এই 5টা সেন্টেন্স নিজের মতন করে এখানে লিখে নেবে। তো এই ছিল আজকে 4 নাম্বার সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।